বাংলাদেশে থাকা ভারতের 5টি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 1,500 ভিসা ইস্যু করছে দেশটি। এসব ভিসা মূলত জরুরি মেডিকেল, ব্যবসা, শিক্ষা ও ডাবল এন্ট্রি বিষয়ে ইস্যু করা হচ্ছে। ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা দেয়া স্থগিত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা প্রাপ্তিকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু প্রতারক চক্র। এসব প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশি নাগরিকদের সবচেয়ে বেশি ভিসা ইস্যু করছে ভারত। ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন পর্যটন ভিসা ব্যতীত সকল বিভাগে প্রায় 1,500 ভারতীয় ভিসা ইস্যু করা হয়। আর এক্ষেত্রে চিকিৎসা এবং জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে উঠে এসেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট এবং দালালদের বেশ কিছু চক্র গড়ে উঠেছে। এর মধ্যে ঢাকা ও রাজশাহীতে এই চক্রের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দালাল চক্র ভিসা আবেদন পোর্টালে কৃত্রিমভাবে চাপ তৈরি করছে, ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কঠিন হয়ে পড়ছে। এসব অপরাধী এজেন্ট আবেদনকারীদের নামে ভারতের হাসপাতালের ভুয়া কাগজপত্র, বিদেশি দূতাবাসের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিমান টিকিট সহ ব্যাংক বিবরণীও জমা দিচ্ছে। এসব ক্ষেত্রে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও রিফিউজ হচ্ছে। ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা আরও জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরনের অপরাধ বন্ধ করার জন্য ক্রমাগতভাবে প্রযুক্তিগতভাবে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। আর যে কোনো জরুরি পরিস্থিতিতে হেল্পলাইনের মাধ্যমে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সহ পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলেও জানান তিনি। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।